Bishibromni hai taklaibo Agulini Hapania amchayo 31st Tripura baniya te 2021 bishini miya chengwi rekha Montri Okra machang Biplap Kumar te baniya te cholinai 15 February jora pandawo haste ri takjak sunamjak bebak mani khani rok tongo juda juda stall rogo terno chengwi riwei kokton fro Montri Okra talchini ni bishingo New Zealand ni technology ni khong shashai kaham flat sunamai painani kok sakha amabai baksano bo sakha kuno hasteno kaham kok sunamnani bagai saizo kotor ngna naingya phainai bisi-nwio rubber by Agar buphang kaimung bangriwui hasteni rangkhung rwjakha hini bo sakha Montri Okra রাজ্য বড় হতে হবে আমাদের কাছে এটা থাকতে হবে ওটা থাকতে হবে আমি আপনাদেরকে বলি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার কাছে মন থাকতে হবে হৃদয় থাকতে হবে কাজ করার মানসিকতা থাকতে হবে নরেন্দ্র ভাই মোদির মতো প্রধানমন্ত্রী থাকতে হবে আর তার মার্গদর্শনে কাম করার মতো মুখ্যমন্ত্রী থাকতে হবে তবেই গিয়ে ত্রিপুরা সমৃদ্ধিশালী এবং শক্তিশালী ত্রিপুরা তৈরি হতে পারবে ত্রিপুরা রাজ্যে রাবার যে সেক্টর সবচেয়ে বড় সেক্টর আমরা যদি ত্রিপুরা রাজ্যে যে বাৎসরিক ইনকাম করি সবচেয়ে বেশি সেটা রাবার সেক্টরের মাধ্যমে রাবার বোর্ড আছে বড় মাত্রা রাবারের প্লান্টেশন হয় রাবার শিট তৈরি হয় আর বাইরেও যায় ত্রিপুরাতেও তার ছোট ছোট শিল্প কারখানা রয়েছে যতক্ষণ পর্যন্ত প্রাইভেট ইনভেস্টমেন্টে আপনার রাজ্যতে না হবে প্রাইভেট ইনভেস্টর যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার স্টেট দাঁড়াতে পারে না এটাই বিজনেসের মূল সূত্র এটাই সত্যি আজকে রেকর্ড করে যে রাবার দিয়ে যে টায়ার তৈরি করার যে কোম্পানিগুলি আছে তাদের যে অ্যাসোসিয়েশনের নাম আত্মা সেই আত্মা আগেও ছিল আগেও ত্রিপুরাতে আসতো মাঝে মাঝে সিএসআর থেকে ইক্কা দুক্কা কিছু পয়সা দিয়ে দিত এর বাইরে কোনো কিছু করতো না কিন্তু আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীদেরকে বললাম যে রাবার সেক্টর রয়েছে রাবারে ভ্যালুয়েশন করতে চাই স্মোক হাউস ত্রিপুরাতে আমরা তৈরি করছি আগের সরকার বড় মাত্রায় স্মোক হাউস তৈরি করেনি আমরা স্মোক হাউসের ব্যবস্থা করছি সাবসিডি দিচ্ছি আপনি সাবসিডির ব্যবস্থা করুন তারপরে উনি কি বললেন আমাকে যে স্মোক হাউস বিল কি তুমি ইলেকট্রিক্যাল যে সিস্টেম তার মাধ্যমে করছো না সোলারের মাধ্যমে করছো আমি বললাম তো ইলেকট্রিক বলে এগুলো সোলার কেন করো না সোলার করলে তো সাবসিডি পাবে কেন্দ্র সরকার থেকে তো সেই বিষয়ে দপ্তরকে আমি জানিয়েছি যে সোলারের মাধ্যমে করা প্রয়োজন আছে কারণ পাহাড়ি এরিয়া এমন জায়গা রয়েছে যেখানে ইলেকট্রিসিটি কানেকশন অনেক সময় পৌঁছতে পারে না তো সোলারে আরামসে করা যেতে পারে ত্রিপুরাতে সূর্যালোক প্রচুর থাকে তো সেটা করতে পারা যায় আর তার সঙ্গে সঙ্গে ওই দিন শোনার পর মাননীয় প্রধানমন্ত্রীজি কমার্স ইন্ডাস্ট্রি এন্ড কমার্স মিনিস্টার সেন্ট্রাল গভর্নমেন্টের পীযূষ গোয়েলজিকে এক বার্তা পাঠিয়ে দিয়েছেন আর সেই বার্তার কারণে কি হয়েছে একটা নতুন স্কিম আত্মা যারা প্রাইভেট ইনভেস্টর এই প্রথমবার নর্থ ইস্টের জন্য 1100 কোটি টাকা বরাদ্দ করেছে যে তারা রাবার সেক্টরকে ডেভেলপ করার জন্য রাবার প্লান্টেশনের জন্য 1100 কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট করবে আর তার সিংহভাগ ত্রিপুরাতেই করতে হবে কারণ কি রাবার প্লান্টেশন ত্রিপুরাতেই বেশি রাবার গাছ ত্রিপুরাতেই যেই আবহাওয়া রয়েছে সেটাই মূল যে আবহাওয়া যে রাবার গাছের জন্য যে হাওয়া চাই যেই ক্লাইমেট চাই সেটা ত্রিপুরার মধ্যে রয়েছে সবচেয়ে বড় ত্রিপুরার সেক্টর রাবার সেক্টর তো এই ইনভেস্টমেন্ট যে 1100 কোটি টাকা নর্থ ইস্টের জন্য আত্মাকে বলা হলো ইনভেস্টমেন্ট করার জন্য আর সেই ইনভেস্টমেন্ট বেশিরভাগ কোথায় হবে ত্রিপুরাতে হবে আর সেই স্কিম কি সেই স্কিম প্রথম দফায় 50,000 হেক্টর ত্রিপুরাতে নতুন করে প্লান্টেশন করা হবে কত হেক্টর 50,000 হেক্টর তার মধ্যে কি রয়েছে সেই স্কিমে রয়েছে যেই রাবার চাষীদেরকে এই 1100 কোটি টাকা থেকে লোন দেওয়া হবে ব্যাংকের মাধ্যমে তার কাছ থেকে রাবার গাছ বড় না হওয়া পর্যন্ত মানে 7 বছর পর্যন্ত যতদিন পর্যন্ত রাবার গাছ থেকে রাবারের কষ না বের হয় ততদিন পর্যন্ত তাকে ব্যাংকের কিস্তিও দিতে হবে না 7 বছর যাবত ইন্টারেস্টও দিতে হবে না এমনকি জীবনভর ইন্টারেস্ট দিতে হবে না সমস্ত ইন্টারেস্ট আত্মা দেবে
আর 7 বছর পরে যখন রাবার গাছ দাঁড়িয়ে যাবে তার থেকে কষ বেরোবে, যখন আপনি তা থেকে সিড তৈরি করবেন, সেই সিড বিক্রি করে আপনি ধীরে ধীরে কিস্তি চুকাবেন। সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছে। ত্রিপুরার ইতিহাসে কোনোদিনের রাবার সেক্টরে এত বড় ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট আর এত সুন্দর ব্যবস্থা পুরনো সরকার কোনো জায়গায় কোনো প্রান্তে করতে পারেনি বন্ধুরা। এটা রাজ্যকে উঠাতে গেলে প্রাইভেট ইনভেস্টমেন্ট চাই। আজকে ত্রিপুরাতে বড় মাত্রা আগর গাছ রয়েছে। পুরনো সরকার থাকতে কি ব্যবস্থা করেছে? আগর গাছকে না কাটার সমস্ত বন্দোবস্ত, আগর গাছকে কমার্শিয়ালাইজ যাতে না করতে পারে ত্রিপুরার মানুষ, তার জন্য সমস্ত পাবন্দি লাগিয়ে দিয়েছে। নর্থে বড় মাত্রায় আগর গাছ হয়। আমি হিসাব করা শুরু করেছি, প্রথমে ছিল 31 লাখ আগর গাছ আছে, এখন আসছে যেন 31 লাখ নয়, 51 লাখ আগর গাছ ত্রিপুরাতে রয়েছে। কিন্তু এই আগর বিক্রি করে ত্রিপুরার মানুষ রোজগার করতে পারছিল না, আর তার সেই দামও পাচ্ছিল না। আর তার কারণ কি হচ্ছে? কারণ ত্রিপুরা সরকার এমন ল বানিয়ে রেখেছে ফরেস্ট অ্যাক্টে যে আগর গাছ কাটা এবং তাকে বিক্রি করা তার কোনো ব্যবস্থাই নেই। আর তার প্রতিফলন আমাদের নর্থ থেকে ব্ল্যাক হয়ে, চুরি হয়ে, বর্ডার পাস হয়ে আসামে যেত, আর একদম সুনামধন্য এমপি আরবপতি হয়ে গেছে ত্রিপুরার আগর গাছ বিক্রি করে, আরবপতি হয়ে গেছে। আর ত্রিপুরার মানুষ গরিব থেকে গরিবতর হচ্ছিল। এই সরকার আসার পরে যখন দেখছে যে আগর চাষি বড় মাত্রা রয়েছে, তো তখন তার মধ্যে সরলীকরণ করে দেওয়া হয়েছে। আগরের জন্য ছোট্ট একটা বডি তৈরি করা হয়েছে আগরতলাতে। আগামী দিনে বোর্ডের দিকে আমরা চলে যাব এবং আগর যাতে গাছ বিক্রি করতে পারে, ফাঙ্গাস করে তার মধ্যে কমার্শিয়ালাইজ করতে পারে, তার জন্য ট্রেনিং করা, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। আমি আজকে অত্যন্ত খুশি হই যখন আমি দেখি যে কদমতলার আমার এক ভাই আগর চাষি, সে বলছে যে আমি 9 লাখ টাকার যে আগরের বিজনেস করি, আমার 5 লাখ টাকা লাভ হয়েছে, আর সেই টাকা দিয়ে আমার মেয়েকে আগরতলাতে নার্সিং কলেজে পড়াই। আমি 5 লাখ টাকার আগর বিক্রি করেছি। আগে তো এই কথাটা বলতে পারতো না, কারণ আগে যদি বলতো তো ফরেস্ট ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট তার বাড়িতে চলে যাবে, এফআইআর করবে, তুমি আগর গাছ কেটেছো, আগর বেচেছো, চলো জেলে। এই ছিল সরকার। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যারা বিজনেসম্যান এখানে আছেন, আগর আগামী 2 বছরের মধ্যে ত্রিপুরাকে 2000 কোটি টাকার বিজনেস দেবে, 2000 crore। রাবারের পরে সবচেয়ে বড় সেক্টর যদি কোনো কিছু হয় সেটা হচ্ছে আগর গাছ। তো আগরতলাকে দাঁড় কেন করাবে না? আগামী 2 বছরের মধ্যে সরকার নতুন প্রজেক্ট নিয়ে আসছে, আগর চাষীদের পাশে দাঁড়াবে এবং যাতে দুবাইয়ের বাজারে এবং মুম্বাইয়ের বাজারে বিক্রি করতে পারে। আমাদের যে চিটাগাং বন্দরগাহ আমাদের জন্য খুলে যাবে, সেই বন্দরগাহে সিধা নিয়ে যাবে, আর এখানে টেস্টিং এর ব্যবস্থা, ল্যাবের ব্যবস্থা এবং তার মূল্য নির্ধারণের ব্যবস্থা ত্রিপুরা সরকার এখান থেকে তৈরি করবে। আর এখান থেকে আগর চাষিরা সিধা দুবাইয়ের বাজারে বিক্রি করবে, না হলে মুম্বাইয়ের বাজারে বিক্রি করবে। এখান থেকে আর যাওয়ার দরকার নেই বন্ধুরা। বানিয়াতে ni chengmung pandawo Montri Okra no karui manjak baikha TIDC chairman Tinku Roy, MLA Mimi Mojumdar, Secretary PK Goyal, Khadi Board ni chairman Rajiv Bhattacharji, Shukla Charan Nuatia আকর্ষণ। যে জিনিস নিয়ে কোনোদিনও কেউ ভাবনা চিন্তা করতে পারেনি, আমরা সবাই বলি গোল্ড, সোনা নিয়ে চিন্তা করি, কিন্তু কখনো কি চিন্তা করতে পেরেছে ত্রিপুরার লোকেরা যে বাঁশ, যেটা সবচাইতে প্রোডাকশন ত্রিপুরা রাজ্যে হয়, সেই জিনিসটাকে এইভাবে প্রমোট করা? আই নেভার থট অফ দিস, অ্যান্ড আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে ওনার চিন্তাধারাটা। অ্যান্ড দ্য থিম ইজ, ইউ সি দিস টাইম, ব্যাম্বু দ্য গ্রিন গোল্ড অফ ত্রিপুরা। দ্য গ্রিন গোল্ড, সবুজ সোনা ত্রিপুরার বাঁশ, যেগুলোকে আমরা কখনো সেই মূল্যবান হিসেবে চিন্তাই করিনি। হয়তো বাঁশবেতের বাড়ি বা বাঁশবেত দিয়ে একটু আমরা বেড়া বানালাম, সেই দিকেই আমাদের লক্ষ্য ছিল। কিন্তু এখন আপনারা নিশ্চয়ই চিন্তা করে দেখবেন, যেখানে আমরা একটা কপার, একটা তামার বোতল আমরা কিনি, অনলাইনে তো সবাই কেনাকাটা করেন, দেখবেন যেখানে 2500, 2000, 1500 টাকা দিয়ে একটা তামার বোতল কিনি, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের টিআইডিসি চেয়ারপারসন, যিনি ইন্ডাস্ট্রিটাকে প্রমোট করছে ত্রিপুরা রাজ্যে, ওদের চিন্তাধারাটা দেখুন যে বাঁশ দিয়ে সেটা বোতল বানানো,
কখনো কি সেটা আমরা চিন্তা করতে পেরেছি ত্রিপুরার লোকেরা? এবং আমার এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীজির সাথে কথা হয়েছিল, তখন উনি বলছিলেন যে আমাদের যে স্টেট ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি, অনারেবল জেপি নাড্ডাজি আছেন, বাইরের থেকে আমাদের 140 ডেলিগেটস, foreign delegates were moving for some planning in India, and JP Nadda ji requested our chief minister, honorable chief minister, যে আমাকে 140টা বাঁশের বোতল দাও, so that I can felicitate, আমি যেন আমার বাইরের ফরেন গেস্টরাকে ফেলিসিটেট করতে পারি সেই বোতলগুলো দিয়ে। তাহলে আপনারা চিন্তা করুন, আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু এখন ছোট্ট একটা ত্রিপুরা রাজ্য নয়, সেটা কিন্তু একটা ওয়ার্ল্ডের মানচিত্রের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যটা এসে পড়েছে। Tei bokok tumarok saimanani bagai nai tongbaidi kok khorang.